গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি রোজ দিনের মতো চলে এসেছি আমার রান্নাবান্না নিয়ে। আর বাজার থেকে নিয়ে চলে এসেছি মাছ। তো এবার আমি করব আমুদে মাছের ঝাল। তো তার জন্য ঠাম্মাকে মাছ কাটতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে দেখো আলু আর বেগুনগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর রসুনটাও কেটে নিয়েছিলাম। এবার ওই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, আর কেটে রাখা সবজিগুলোকে একটু ভেজে নেব। তো তার জন্য সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো তার জন্য দেখো লবণ হলুদ দিয়ে ঢেকে নিয়েছি যাতে একটু হালকা সেদ্ধও হয়ে যায়। তো ভাজা তো আমার কমপ্লিট। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তেল, আর এদিকে আমার পেঁয়াজ কাটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর রসুনটাকে একটু থেতে নিয়েছিলাম। তো থেতে রাখা রসুনটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো রসুন। তো তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিলাম। তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এদিক ওদিক নাড়ানাড়ি করে নেওয়ার পর একটু ঢাকাও দিয়েছিলাম যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। তো এদিকে তো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দেওয়া তো আমার কমপ্লিট। এবারে মাছটা দিতে হবে। তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। আর এগুলো ছিল আমুদে মাছ, একটু বড় সাইজের আমুদে মাছ। নোনা মাছের ঝাল খেতে তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেগুন দিয়ে এই যে মাছের ঝালটা আমি এর আগেও বানিয়েছিলাম, আর এবারেও বানালাম। রান্না করতে করতে আমার খিচুড়ি স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো টাটা, পরে দেখা হবে।